যেমনি চিন্তা তেমনি কাজ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর মধ্যে ঝাঁপ মারছে। ঝাঁপ মারার সঙ্গে সঙ্গে নদীর মধ্য থেকে একটা বিশাল বড় মাছ পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেলে। যখন মাছটা পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেলে, মালিকের দরবারে যাইয়া মাছকে নির্দেশে, মাছ তোমার মধ্যে যে একটা মানুষ বলো এইটা তোমার খাদ্য নয়, তিনি কিন্তু আমার নবী, সে যেন তার যেন একটা ক্ষতিও যেন না হয়, তাকে খাদ্য হিসাবে তোমার মধ্যে পাঠাই নাই, সে কিন্তু তোমার খাদ্য নয়, আমার নবীকে তোমার কাছে আমানত রাখলাম। যখন মাছকে এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, না না মাছ পয়গম্বর ইউনূসের কোনো ক্ষতি করে নাই, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেটের মধ্যে লইয়া নদীর মধ্যে ঘোরাফেরা করে, নদীর মধ্যে ঘোরাফেরা করে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছটা গিলে ফেললো, পয়গম্বর ইউনূস ভাবছে আমি যেন মরে গেছি, আমি তো আর জীবিত নাই। কিন্তু যখন তার অঙ্গ প্রত্যঙ্গ হাত পা সঞ্চালন শুরু করে দিছে, নড়াচড়া শুরু করে দিছে, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছে না না আমি জীবিত আছি, আমি এখনো মৃত্যুবরণ করি নাই। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জ্ঞান ফিরে আসলো, সেন্সটা ফিরে আসলো, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে সেজদায় পড়ে গেলেন। সেজদায় যাইয়া মালিকের দরবারে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আপনি এক, আপনি খোদা, আপনার তো কোনো শরীক নাই রে আল্লাহ। ও আল্লাহ, আপনি বড় পবিত্র, আপনি বড় মহান। ও দয়ার মালিক, আমি নিজের উপরে জুলুম করছি, আমি আমার উপরে অত্যাচার করছি, আমি নিজের উপরে জুলুম করছি, আপনার কোনো দোষ নাই রে আল্লাহ। ও আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি রে মালিক, আপনি আমাকে মাফ করিয়া দেন। যখন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে তাই এরকম দোয়া করে, ও আল্লাহ, আমি আপনার কাছে এমন একটা জায়গা থেকে সেজদা করতেছি, এমন একটা জায়গা সেজদার স্থান বানায় নিছি, আজ পর্যন্ত কোন মানুষ ওই জায়গাকে আপনার ইবাদতের জায়গা বানাইতে পারে না। ও আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। কিতাবের মধ্যে আসছে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদ নিয়ে, আল্লাহ একত্ববাদের কসম নিয়ে যখন পয়গম্বর দোয়া করে, হাম তাসবিহ সানা সব কিছু যখন পয়গম্বর ইউনূস পাঠ করে, হাদিসের মধ্যে আসে, কিতাবের মধ্যে আসে, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া না করতেন, কিয়ামত পর্যন্ত মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম থাকতেন।